আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চাকরির পরীক্ষায় ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের এই ধরনের প্রশ্ন প্রায়ই এসে থাকে। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে ৪৮ তম BCS এ ধরনের প্রশ্ন এসেছে একবার, ৪৭ তমতে এসেছে একবার, ৪৪ তমতে একবার এসেছে এবং ৩৫ তম BCS এ ধরনের প্রশ্ন এসেছে সর্বমোট ২ বার। নির্দিষ্ট কিছু টাইপ এবং পদ্ধতি অনুসরণ করলে এ ধরনের প্রশ্ন খুব সহজেই সমাধান করা যায়। প্রশ্নে যদি এই ধরনের চিত্র দেওয়া থাকে যেখানে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটি লাইন টানা থাকবে, এ ধরনের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লাইনটা ত্রিভুজকে যে ভাগে ভাগ করবে সেগুলোকে আমরা নাম্বারিং করব। যেমন এখানে 1, 2 এভাবে নাম্বারিং করা যায়। এরপর আমরা 1 আর 2 যোগ করব। 1 আর 2 যোগ করে পাই 3, অর্থাৎ এই চিত্রে ত্রিভুজের সংখ্যা সর্বমোট 3টি। দ্বিতীয় চিত্রটি আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে টোটাল 3টা ভাগ আছে। এই 3টা ভাগকে যদি আমরা নাম্বারিং করি তাহলে 1, 2, 3 পাবো। এগুলো যোগ করে আমরা পাই 1 + 2 + 3 = 6, অর্থাৎ এই দ্বিতীয় চিত্রে মোট 6টা ত্রিভুজ আছে। তৃতীয় চিত্রের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে একে 1, 2, 3, 4 এবং 5 এই 5টা ভাগে ভাগ করা যায়। এবং এই 5টা যদি আমরা যোগ করি তাহলে হবে 1 + 2 + 3 + 4 + 5 = 15। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে 1 এবং 2, অর্থাৎ 1 + 2 = 3টা ত্রিভুজ আছে এখানে। এখানেও একটা ত্রিভুজ আছে আমাদের। তাহলে এই 3 এবং এই 1 যদি আমরা 15 যোগ করে পাই তাহলে পাবো 15 + 3 + 1, অর্থাৎ 19। এটাই হবে তৃতীয় চিত্রের সর্বমোট ত্রিভুজ সংখ্যা।